আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা সকাল সকালে শুরু করলাম। তো সকাল বলতে এখন তেমন একটা সকাল না, 11টার মতো বাইজা গেছে। তো উনি আম নিয়ে আসলো। এখন আমি বলতাছি যে আম কি খাওয়া যাবে নাকি। বলতাছে খাওয়া যাবে, মিষ্টি হবে। কারণ উনি আম নিয়ে আসলে বেশিরভাগই আম টক হয়, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই তো আগের দিন লেচু আনছিল, আর এই যে আজকে আম নিয়ে আসছে। তো এই লেচুগুলি কিন্তু খুব বড় ছিল, এই জন্য আমি এভাবে একটু ধরছি, মেয়েকে দেখাইতেছি যে দেখো লেচুগুলি খুব সুন্দর আর বড় বড়। তো আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার বার, সবাইকে জুম্মা মুবারক। তো এখন নামাজে যাওয়ার জন্য তৈরি হইতাছে, কারণ এখন তাড়াতাড়ি নামাজে চলে যাবে, আজান দিছে, অনেকক্ষণ হয়ে গেছে। এইখানে আমি একটু আবার বিছানার চাদরটা ধুইয়া দিছি, কারণ আজকে ঘরে একটু দোয়া পড়াবো, এই জন্য আর কি চাদরটা উঠাইয়া ধুইয়া ছাদে মেলা হয়েছে। তো এই তো মিষ্টি আনা হয়েছে, এখানে আরেক প্যাকেট আছে। তো এখানে 3 কেজি মিষ্টি আনা হয়েছে দোয়া পড়ানোর জন্য। এখন হচ্ছে আসরের টাইম, নামাজ শেষ হয়ে গেছে। এই তো হুজুর নিয়ে আসছে ওই ঘরে। তো আমরা সবাই এরমে আইসা বসলাম। তো অনেক দিন ধরে বলতে আছি, কারণ আমাদের বালা মুসিবত তো কম গেল না, অসুখ বিসুখ অনেক কিছু মিলে অনেক একটা খারাপ অবস্থার ভিতরে ছিলাম। তো এই জন্যে বলছি যে সবাই যদি সুস্থ হই, আল্লাহ পাক সুস্থ করে, তারপরে একটু দোয়া দরুদ পড়াই দেব। আবার যেহেতু আমি নতুন একটা বাসায় আসছি, এইখানে আসার পরও আমার ঘরে কোনো দোয়া দরুদ পড়ানো হয় নাই, এই জন্যই ভাবলাম তো আজকে আল্লাহর হুকুম হয়েছে। যাই হোক, আজকে আমার এই কাজটা সম্পূর্ণ হইতাছে, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল। আর ওরকমভাবে কাউকে বলা হয় নাই, কারণ হঠাৎ করে এইটা আজকে সকাল থেকে আমি বলছি, দুপুরবেলা যখন নামাজে যায় তখন বলছি যে হুজুরে বইলা আইসো আমাদের ঘরে যেন আজকে দোয়া দরুদ পড়তে আসে। তো ওই টাইমে আর কি, আর এরকম টাইমে সবসময় তো সবাই বাড়িতে থাকে না, তো এর জন্য হয়তো ওরকমভাবে কাউকে বলা হয় নাই। কারণ দেখা যায় কি, আগেরতে যদি একটা ডিসিশন থাকে তাহলে সবাইকে একদিন আগে বলা যায়। তো হুট করে আল্লাহর হুকুম হয়ে গেছে, যাই হোক পড়ানো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি, কারণ আমার মনের আশা আজকে পূর্ণ হয়েছে অনেক দিন পরে বলতে বলতে। তো এই তো সবাই চলে গেল, আমার বোনেরা সবাই চলে গেল। এখন ঘর কিন্তু একেবারেই ফাঁকা। তো এখন হচ্ছে বাজে রাত্রের 8টা বাজে। তো এই তো আসলো আমার বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে। তো এখানে ওরা আসার পরে এখানে বললাম কি বসো। তো আমি তো ওরা এসে দেখে আমি চা দিয়ে মুড়ি দিয়ে খাইতেছিলাম। তো মেয়েকে বললাম যে ওগো আম লেচু কাইটা দাও। আমার মেয়ে ওদের আম কাইটা দিল, লেচু সিলা দিল, এগুলাই ওরা বললাম যে তোমরা খাও। তো ওরা বলতেছে ফুপি তুমি খাইবা না। তো আমি তো চা খাচ্ছি, আমি কিভাবে খাবো। আমি আবার এখানে চা নিছি কিসের ভিতরে জানেন, চা নিছি ফ্লাশের মুখার ভিতরে, মুড়ি দিয়ে চা নিছি। তো ভাবলাম থাক, সমস্যা কি। মেয়ে বলতেছে তুমি এটার ভিতরে চা খাইতেছো, বললাম থাক সমস্যা নেই, দাও আমার এটাই দাও। তো এর জন্য আমি এটার ভিতরেই মুড়ি দিয়ে খাইতেছি, চা দিয়ে এটার ভিতরেই। তো ঠিক আছে, আমার ভিডিওটি কি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ যেন সমস্ত বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।